চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ ২ নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মৃত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ রিদাউন ও মোহাম্মদ শাহেদ। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চারতলা একটি মার্কেটের দ্বিতীয় তলার এক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রিদওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজা নামে ২ ভবন পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার ভোরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পবিত্র হজ পালন শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইটে এসেছেন ৩৮৮ জন হাজি। গতকাল হাজিদের বহনকারী BG-136 ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ হাজিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। এই সময় সিবিএর কর্মকর্তাবৃন্দ সহ DGFI, NSI, কাস্টমস, বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবছর সর্বশেষ ৯ জুন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫,৬২০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের যাত্রা করেন। চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বোস্তামি থানার সাম্প্রতিক সময়ের চাঞ্চল্যকর মানব পাচার মামলার সাথে সম্পৃক্ত ২ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব ৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহার নামীয় পলাতক আসামি জুমু ও পারভিন আক্তার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বালুচরা এলাকায় নতুনপাড়া CNG স্টেশনে অবস্থান করছে। খবর পেয়ে র্যাব ৭ চট্টগ্রামের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জুমু ও পারভিন আক্তারকে আটক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য এবং চাঁদাবাজি করার প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান। এই সময় তিনি বলেন, পরিবারকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য এলাকার চিহ্নিত কিশোর গ্যাং লিডার ইমরান আহমেদ শাওন ছোট বোনকে বিয়ের প্রলোভন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে চাঁদাবাজি করে আসছে। এই সময় উপস্থিত ছিলেন তার বাবা, মা সহ পরিবারের অন্যান্য সদস্য। শেষ করব দিনের বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের বিরোধিতার নামে যারা